আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জান্নাত লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে। আমি আজকে খিচুড়ি রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে আমি রান্না বসিয়ে দিইনি, মা রান্না বসিয়ে দিয়েছে। মা-বাবা আমাদের বাসায় এসেছে। আমি আগে থেকেই রাতের রান্না কমপ্লিট করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে মা-বাবা এসেছে আর ওয়েদারটাও খারাপ। আমার হাসব্যান্ড ওয়েদার একটু খারাপ দেখলে বায়না করে বসে খিচুড়ি খাবে, এটা খাবে, ওটা খাবে। সেজন্য দেখা যায় যে নতুন, নতুন কিছু রান্না করতে হয়। আমার রান্না তেমন ভালো না। আমি তেমন পারিও না। আমার শাশুড়ি আম্মা এবং মার কাছ থেকে যতটুকু পেরেছি শিখেছি। তবে মার রান্না মাশাআল্লাহ অনেক ভালো। আমি প্রায় ভিডিওতেই বলি। তো রান্না কমপ্লিট হচ্ছে, তার মাঝে মাঝে আমরাও বসে বসে গল্প করছিলাম। ছোটবেলা যখন বৃষ্টি পড়তো তখন মার কাছে বায়না করতাম, মাকে বলতাম বা মা রান্না করতো, খিচুড়ি রান্না করতো বা বিভিন্ন জিনিস রান্না করতো। তো এখন বায়না করার বয়সটা আসলে আমাদের নাই। বিয়ের পর দেখা যায় যে হাজবেন্ড বায়না করে, ছেলে মেয়ে বায়না করে, তাদের বায়নাই পূরণ করতে হয়। এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা প্রায় রান্না করে, সেজন্য আমার তেমন রান্না করতে হয় না, মাই রান্না করে। তো আমি খিচুড়িটার ফ্লেভার হওয়ার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাশে। খিচুড়িটা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, সবাই একত্রে খাবো। তো খিচুড়িটা নাড়াচাড়া করে একটু অপেক্ষা করছিলাম যে খিচুড়িটা হবে কখন। একসাথে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। আর একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো এবং কি খাবার জন্য পরিবেশন করব। এই তো আমার খিচুড়ি রেডি। পাশে কিন্তু আমি আচার নিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আশা করি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব।